হল পাড়ায় না তোকে জিয়া হলে মাইরা আসবো। আমরা 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 ছাত্র দলের লোক, এটা ইয়ামিম নামের একজন লোক আর কি বলছে 19-20 সেশনের, যিনি হচ্ছে ইতিমধ্যে 2022 সালে বিজয় একাত্তর সালে গেস্ট রুম নেওয়ার কারণে বহিষ্কার হয়েছিল, ছাত্রলীগ হিসেবে গেস্ট রুম নিয়েছিল। সেদিন আসলে আমি আর আমার ছোট 2 ভাই ইমিডিয়েট জুনিয়র ডিপার্টমেন্টেরই আমরা হচ্ছে গিয়ে মল চত্বরে এই দিক দিয়ে আইসা নিয়ে বসছিলাম মল চত্বরের ফোয়ারাতে মাছ ধরার জন্য। তো আমরা মাছ ধরছিলাম, ওই পাশে আমাদের বিপরীত পাশে কিছু লোকজন গান গাচ্ছিল। তারপর কিছুক্ষণ মাছ ধরার পর ওই পাশ থেকে একজন আমাদেরকে জিজ্ঞেস করলো যে এই তোমরা কোন সেশন। তো আমার জুনিয়র যে ছিল সে বলতেছে যে আমরা হচ্ছে 21-22 সেশন। তারপর হচ্ছে ওনারা বললো যে এখানে যে মাছ ধরতেছ, মাছ তো হচ্ছে সারা হয়েছে এখানের যে মশার লার্ভাগুলো আছে সেগুলো খাওয়ার জন্য, এখানে মাছ ধরো না। তো আমরা তারপর হচ্ছে ওইখানে ছোট ছোট মাছ পাচ্ছিলাম, তেলাপিয়া। তো মাছ যেহেতু ধরতে গেছি, খাওয়ার জন্য ধরতে গেছি, তো ছোটো মাছ দেখে আমরা ছেড়ে দিচ্ছিলাম। এই জন্য বলছি ছোটো মাছ পাইতেছি, ছেড়ে দিতেছি, উঠে পড়বো। তো এরপরে হচ্ছে আমার ছোটো ভাই আবার বড়শি ফেললো, এখানে বড়শি ফেললে ওইখান থেকে বলতেছে এই তোরা তো ভারী বিয়াদব রে। এটা ইয়ামিম নামের একজন লোক আর কি বলছে 19-20 সেশনের, যিনি হচ্ছে ইতিমধ্যে 2022 সালে বিজয় একাত্তর সালে গেস্ট রুম নেওয়ার কারণে বহিষ্কার হয়েছিল, ছাত্রলীগ হিসেবে গেস্ট রুম নিয়েছিল, এবং এটা নিউজও আপনাদের ডেইলি ক্যাম্পাস থেকে করা হয়েছে। তারপর ওইখান থেকে ওটা বলার পরে ওরা হচ্ছে ওই বেয়াদব বলার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কোন সেশন, কারণ আমার জুনিয়র 21-22 বলছে, হয়তো এখন ক্যাম্পাসে সিনিয়র 20-21 এবং 19-20 আছে, 19-20 হচ্ছে মাস্টার শেষ পর্যায়ে আছে। তো আমি বললাম আমাদের সিনিয়র হবে সর্বোচ্চ 1 ব্যাচ, তাছাড়া হয়তো বা হচ্ছে আমাদের ব্যাচমেট হবে। তো আপনাদের কোন সেশন বলতে হচ্ছে ওরা হচ্ছে ওই পাশ থেকে রেগে, মানে দুইজন দুই পাশ থেকে, তালিব আর হচ্ছে ইয়ামিম দুইজন দুই পাশ থেকে উঠে এসে বলতেছে তোদের এখানে আমরা বলতেছি তারপরে বুঝতেছিস না কোন সেশন, বলে হচ্ছে এই পাশে আইসা বলতেছি বিয়াদবি করতেছেন। ভাই আমি বললাম ভাই ইয়ামিমকে বললাম আর কি, ইয়ামিম ভাই যিনি আছে আমাদের 19-20 সেশনের ভাই, আপনি তো হচ্ছেন আমার অপরিচিত, আপনার সাথে এর আগে আমার কোনো দিন দেখাও হয় নাই, আমি আপনার সাথে বিয়াদবি করলাম কীভাবে? কিন্তু আপনি যে আমাকে তুই তুকারি করতেছেন, এটা তো আপনি বিয়াদবি করতেছেন। আপনাকে চিনি না, আপনি আমার কাছের সিনিয়র না, বা আমি আপনার কাছের জুনিয়র না, তো আপনি কেন আমাকে তুই তুকারি করবেন? এখানে বেয়াদবি তো আমি করতেছি না, আপনি করতেছেন। এটা বলার কারণে ওই পাশ থেকে তালিব আমার কলারে ধরে টান দিয়ে সামনের দিকে নিছে। তো ওইখানে যে ফোয়ারার সিঁড়িটা আছে, সিঁড়ি থেকে টান দেওয়ার সময় আমি অনেকগুলো লোক, আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে পিছনে 1 পা দিয়ে নিচে নেমে আসছি সিঁড়ি থেকে পিছায়, যেন হচ্ছে কোনো সমস্যা না হয়। তারপর ওই পাশ থেকে আবার ওই ইয়ামিম প্রশ্ন করতেছে, এই পাশ থেকে এই প্রশ্ন করতেছে। এক পর্যায়ে তালিব হচ্ছে আমাকে একটা থাপ্পড় মারার পরেই আমি জাস্ট দেখলাম যে চারপাশ থেকে আমাকে ঘিরে মারধর চলতেছে। আমি প্রোটেক্ট করার জন্য হাত ঘুরাইছি দুই পাশে, যতটুকু নিজে প্রোটেক্ট করতে পারছি। ওরা সবাই মিলে মারার পর আমি হচ্ছে এই পাশ থেকে আবার বের হয়ে আমার জুতা খুঁজে পাচ্ছিলাম না, আমার একটা ইয়ারবাডস কানে লাগানো ছিল, সেটাও হারিয়ে গেছে। তো ওই পাশ থেকে আমি হচ্ছে আবার জুতাটা নিয়ে আমার ছোটো 2 জুনিয়রকে নিয়ে ওদেরকে নিয়ে ওইখান থেকে সরে যেতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে ওইখানে অনেকগুলো লোক আছে, অলরেডি একবার মারছে, আবার যদি কোনো কথা কাটাকাটি আবার মার দিবে। তখন হচ্ছে আমি রাগে ওনাদেরকে কথা বলতে বলতে এখান থেকে বের হয়ে এসে যাচ্ছিলাম। ওই পাশ থেকে লাঠি নিয়ে ওরা আমাকে দৌড়াইতেছিল আর বলতেছিল যে আমি বলতেছিলাম যে তো আপনারা পারলে হলপাড়ায় আসেন, আইসা মাইরা থুয়ে যান। মারামারির পরে স্বাভাবিকভাবে এইসব কথা যে কেউ বলতেছে তোর হল পাড়ায় না, তোর হল কোনটা? বললাম জিয়া হল। তো জিয়া হলে গিয়া মাইরা আসবো, তো তুই পারলে হচ্ছে ঠেকাস, বলে লাঠি নিয়ে আমাকে দৌড়ায় একবারে মল চত্বরের এই মাথা পর্যন্ত নিয়ে আসছে। তারপর আমি এই পাশ থেকে চলে আসছি। তো এখানে আসলে প্রশাসনকে আমরা এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দিন রাতে প্রশাসন পরদিন হচ্ছে বলল যে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রক্টর স্যার বলল। ওই শিক্ষককে বলার পর বলল স্যার কোনো কমিটি করে নাই। তার মঙ্গলবারে আমাদের ঝামেলা হয়েছে রাতে, বুধবারে কমিটি করা হয়েছে, বুধবারে এইসব নিয়ে কথা হয়েছে। তারপর বৃহস্পতিবার গিয়ে কমিটি করলো, 2 দিন পরে ঘটনা। এর মাঝে আমরা সিসিটিভি ফুটেজও দেখতে পারি না। তারপর বৃহস্পতিবার কমিটি করার পরে শুক্র শনি 2 দিন বন্ধ। প্রক্টর স্যার বলল যে রবি সোম মঙ্গল এই 3 দিন তদন্ত হবে, আর বুধবারে রিপোর্ট পেয়ে যাবে তোমরা। প্রশাসনের প্রতি আস্থা রাখো। তো আমি সেই আস্থা রেখে হচ্ছে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। তো এখানে কমিটিতে যে স্যারকে দায়িত্ব দেওয়া হলো, কোবাদ স্যার হচ্ছে উনি বললো যে উনি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একটা কাজে ব্যস্ত আছে, যার কারণে ওইখান থেকে আসতে পারতেছে না, এখনও সময় হবে না। তো প্রশাসন প্রথম কমিটি তৈরি করতে একটা ডিলে করলো, দ্বিতীয়ত হচ্ছে আবার উনি এমন একজনকে দায়িত্ব দিল যেন হচ্ছে বিষয়টা আরও ডিলে হয়ে যায়। এখন ক্যাম্পাসে একজন স্টুডেন্ট মার খাইছে, সেখানে বহিরাগত থাকার একটা সম্ভাবনা আছে, সেখানে সাবেক ছাত্রলীগ ছিল যে মারধর করে গেস্ট রুমে বহিষ্কার হয়েছিল,
সেখানে হচ্ছে গিয়ে জুনিয়ররা পর্যন্ত মিলে দলবল নিয়ে ছাত্রলীগ স্টাইলে মারধর করলো, অথচ এই নিয়ে কোনো পদক্ষেপ এই পর্যন্ত প্রশাসন নিল না। এখন এই নিয়ে সামনে শীতের ছুটি শুরু হয়ে গেছে, এখন না প্রশাসন বলে যে শীতের ছুটি হয়ে গেছে, ছুটির পরে দেখা যাবে। আসলে আমি কি আদৌ কোনো বিচার পাবো কি না? আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে ওনারা বিষয়টাকে মাছ মারা দিয়ে ফ্রেমিং করতেছে। মাছ মারার কারণে আসলে এই ঝামেলাটা হয় না, ঝামেলাটা হয়েছে মূলত ওনাদেরকে আমি সেশন জিজ্ঞেস করছিলাম। এখন আমি ক্যাম্পাসে থেকে আমার ক্যাম্পাসের একজন সিনিয়র হোক বা জুনিয়র হোক বা ব্যাচমেট হোক, তাকে আমি সেশন জিজ্ঞেস করতে পারবো না, এটা তো কোনো কথা হতে পারে না। সেশন জিজ্ঞেস করার কারণে আমাকে এভাবে দলবল নিয়ে মারধর করবে, এটা আসলে ক্যাম্পাস প্রশাসন পদক্ষেপ নেবে না। এটার জন্য তো স্বাভাবিকভাবে আমি মানসিকভাবেও তো ট্রমাটাইজ হওয়া স্বাভাবিক, তাই না? আমার ক্যাম্পাসে আমি আজকে মারধর খাচ্ছি, আমি দেশের কোন জায়গায় নিরাপদ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই ক্যাম্পাসে আমি মারধর খাচ্ছি, তো এটা তো আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। তো বিষয়টাকে মাছ মারা দিয়ে ফ্রেমিং না করে বাস্তব যেটা হয়েছে, সেশন জিজ্ঞেস করার জন্য মারধর করা হয়েছে, এই বিষয়টা কেউ বলতেছে না কেন? আমার এই বিষয়টা অবশ্যই প্রশাসনের কাছে প্রশ্ন থাকবে। আচ্ছা, এখানে আরও যারা অন্যান্যরা ছিলেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় পেয়েছেন কিনা? রাজনৈতিক পরিচয়ের মাঝে আমরা ওই যে আপনাকে বললাম যে আমাদের মারধর যে করছিল, মারধর করে যখন আমাদেরকে দৌড়াচ্ছিল, আমি আমার জুনিয়রদেরকে নিয়ে যখন আমার হলের দিকে চলে যাচ্ছিলাম দৌড়ে, তখন পিছন থেকে একজনের হাতে লাঠি ছিল, বাকি সবাই মারধর করতেছিল। তখন আমি বললাম যে হলপাড়ায় আসলে আইসা মাইরা যান পারলে। তখন হচ্ছে ওনারা হচ্ছে বললো যে হলপাড়ায় না, তোকে জিয়া হলে মাইরা আসবো। আমরা ছাত্র দলের লোক, তারপরে আবার বলছে যে ওনাদের টিএসসিতে কোন সংগঠনের পোস্ট আছে, এইসব ব্যাপার বলে আরও হুমকি দামকি দিচ্ছে ওই সময়। এছাড়া আর কোনো তদন্তের মধ্যে বা সিসিটিভি ফুটেজ এগুলো কি সবই? প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো সহযোগিতামূলক পদক্ষেপ কিংবা ওনারা আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেখানো বা আমাদের ফোন দিয়ে ডাকা কিছুই হয় না। এই পর্যন্ত যা ফোন আমার পক্ষ থেকেই প্রশাসনের কাছে গিয়েছে।